হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8-এর কোশ্চেন বাঞ্চ আবার নিয়ে চলে এসেছি। রাফ-এন্ড-রাইটে তুলসী প্রকাশনী যে বইটি রয়েছে, আজকে আমি তোমাদের সেকেন্ড ভিডিও অর্থাৎ ফার্স্ট ভিডিও হয়েছে আমার দ্য উইন্ড ক্যাপ সিন প্যাসেজ কমপ্লিট করিয়েছি, মানে সিন প্যাসেজ স্টার্ট করেছি আমি 188, 187 এবং 188 পেজে, যে দুটো পেজে যত এক্সারসাইজেস ছিল সব এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সেকেন্ড প্যাসেজ করাবো। ফার্স্ট প্যাসেজ হয়ে গেছে, সেকেন্ড প্যাসেজ আজকে করাবো। সেকেন্ড প্যাসেজে অর্থাৎ 189 পেজই শুধু করাবো, একটাই পেজ করাবো 189, এবং থার্ড প্যাসেজ পরের ভিডিওতে আমি সলভ করাবো। ঠিক আছে, তো আজকে আমি সেকেন্ড প্যাসেজ করব, এবং তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে নিশ্চয়ই সেটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও ভিজিট করে নিতে পারো আগের ভিডিওটি যে তোমার উইন্ড ক্যাপ নিয়ে হয়েছিল সিন প্যাসেজ, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে স্টোরিটা পড়ে রাখতে, এবং আমি তোমাদের কোশ্চেন আনসার্স বুঝিয়ে দিচ্ছিলাম, বা মানে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছিলাম মানেটা কি বোঝাতে চাইছে। কিন্তু তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয়, তার জন্য আমি বলছিলাম প্রথমে তোমাদের স্টোরিটা পড়ে আসতে। তো তোমরা নিশ্চয়ই স্টোরি পড়ে নিয়েছো। তো আমি তোমাদের লেখা দেখাবো পিপিটি থেকে, অর্থাৎ টাইপ রাইটিং থেকে আমি দেখাবো। তোমাদের হাতে লেখা বুঝতে অসুবিধা হবে এবং বইতেও করতে অসুবিধা হয়, যার জন্য আমি টাইপ রাইট করি এবং তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। এবং আমি আগের বার বলেছিলাম যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবে, এবং তোমরা কমেন্ট করে জানাওনি যে কোনো অসুবিধা হয়েছে, তো তার জন্য আমি আবার টাইপ রাইটিংয়ে করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তাহলে দেখো, লেসন 1 দ্য উইন্ড ক্যাপ 187 পেজ ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে আমার, এবং 188 পেজের ই অবধি কমপ্লিট হয়ে গেছে। এখানে সমস্তটাই করানো হয়েছে, ইটা কমপ্লিট হয়ে গেছে। আজকে সেকেন্ড প্যাসেজ করাবো। সেকেন্ড প্যাসেজে এ টু ই অবধি করাবো, কজ এফেক্ট অবধি, এবং থার্ড প্যাসেজটা আমি পরের দিন করে দেবো। থার্ড প্যাসেজ এবং ফোর্থ প্যাসেজ রয়েছে, সেটা আরও দুটো ভিডিও আসবে এই চ্যাপ্টারে, তো দুটো ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটি। নেক্সট আস্তে আস্তে আমি ক্লাউডসে যাবো। আর যদি তোমাদের অন্যান্য ভিডিও লাগে নিশ্চয়ই আমায় কমেন্ট করে কিন্তু জানাবে। গ্রামারও করে দেবো সলভিং। গ্রামার সলভিং হয়, রাইটিং স্কিল, সিন আনসিন সবই, সমস্ত প্যাসেজই হয়। আমি যেহেতু তোমরা কোনো কমেন্ট করছো না, যার জন্য আমি সিন প্যাসেজই আগে কমপ্লিট করাচ্ছি। তো চলো দেখানো যাক কোশ্চেন আনসার্সগুলো। তো এটা তোমাদের পার্ট 2 রয়েছে, পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে, পার্ট 2 মানে সেকেন্ড প্যাসেজ। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ডিড দ্য গ্রিন ফেয়ারি ম্যান গিভ জোন। প্রথম কথা আমি প্রথম কোশ্চেনটা বলি। প্রথম কোশ্চেন বলতে চাইছে গ্রিন ফেয়ারি ম্যান যেটা ছিল, মানে যে পরীটা ছিল, সে জোনকে কি দিয়েছিল। ঠিক আছে, হোয়াট ডিড দ্য গ্রিন ফেয়ারি ম্যান গিভ জোন। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ইট। সেই গিফটের মানে যেই জিনিসটা দিয়েছিল জোনকে, তার বিষয় স্পেশাল, মানে বিশেষ জিনিসটি কি ছিল সেই গিফটের মধ্যে, সেটা জানতে চেয়েছে। তো এর আনসার দাও কি হবে। ফার্স্ট কোশ্চেন আনসার, দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জোন আ ক্যাপ। কেন এখানে গেভ হয়েছে, কেননা যেহেতু এখানে ডিড ছিল, তাহলে যে ভার্বটাই থাকুক না কেন তার সেকেন্ড ফর্ম হয়ে যাবে, তার জন্য সেটা হয়ে গেল গেভ। ঠিক আছে, ডিড থাকলে কিন্তু তোমাদের ভার্ব চেঞ্জ করতে হবে, আর ডিড নট থাকলে তাহলে ডিড নট লিখবে, এবং ভার্বটি যেমন আছে গিভ, সেটাই অ্যাজ ইট ইজ লিখতে হবে তোমাদের। ডিড নট থাকলে ভার্বের কোনো চেঞ্জ হয় না, আর যদি ডিড থাকে তাহলে যে ভার্বটি থাকে তার সেকেন্ড ফর্ম হয়ে যায়। তো সেভাবে লিখেছি, দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জোন আ ক্যাপ, একটি ক্যাপ উপহারে দিয়েছিল। তাই তো নিশ্চয়ই তোমরা যারা পড়েছো স্টোরি তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং অনেকদিনই হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই স্টোরিটা পড়ে নিচ্ছো সবাই। নেক্সট কোশ্চেন দাও কি রয়েছে, কি ছিল স্পেশাল ওই ক্যাপের বিষয়। আ ক্যাপ ফুল অফ উইন্ড দ্যাট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ইট। ঠিক আছে, তো সেই ক্যাপের মধ্যে পুরো উইন্ড ভর্তি ছিল, দ্যাট ওয়াজ স্পেশাল, সেটাই ছিল বিশেষ শক্তি তার। সেই ক্যাপের মধ্যে হাওয়া ছিল, যে যে জিনিসটা সেলারের সব থেকে প্রয়োজন, হাওয়া, তো সেটাই ছিল ক্যাপের মধ্যে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ। ক্যাপের বিষয়ে কি সতর্কতা বাণী দিয়েছিল সেই গ্রিন ফেয়ারি ম্যানটি। তো আনসার দাও কি হবে। দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো যে কোনো মানুষের হাত সেই ক্যাপটিকে তার মাথা থেকে নামাতে পারবে না। দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোন কিসের ব্যাপারে, ক্যাপের ব্যাপারে। ঠিক আছে, ইট মানে দ্য ক্যাপ আছে, তো সেই ক্যাপটিকে মাথা থেকে নামাতে পারবে না কোনোই মানুষ। এই জিনিসটা ওয়ার্নিং দিয়েছিল পুরি, মানে গ্রিন ফেয়ারি ম্যানটি জোনকে।
নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার, কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল ফেয়ারি ম্যানটি। দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, যেহেতু ডিড ছিল তার জন্য ডিসঅ্যাপিয়ারের সেকেন্ড ফর্ম ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল উইথ আ ব্লিঙ্ক, এক পলকের মধ্যে সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, তাই তো, চোখের পলক ফেললো এবং সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। নাম্বার 4, হোয়াট ওয়াজ জোনস মাদার্স রিয়াকশন আফটার সিইং দ্য উইন্ড ক্যাপ, যে উইন্ড ক্যাপ যে পেয়েছিল জোন, তখন দৌড়ে দৌড়ে সর্বপ্রথম মাকে দেখাতে এসেছিল সেই ক্যাপটিকে। তো ক্যাপটি দেখে তার মা কি বলেছিল, মানে কি রিয়াকশন দিয়েছিল, তো এটা হবে দেখো আনসার, আফটার সিইং দ্য উইন্ড ক্যাপ জোনস মাদার said that after seeing the wind cap জোনস মাদার said that কি বলেছিল, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, ঠিক আছে, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এটা হচ্ছে আনসার। এটা তোমাদের কোটেশনে লেখা ছিল, যেটা লেখা ছিল সেটা অ্যাজ ইট ইজ তোমাদের লিখতে হবে, কোনো চেঞ্জেস এর মধ্যে আসবে না। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড জোন ডু অন সিইং আ শিপ anchored near the shore? On seeing a ship anchored near the shore, John requested the captain to take him along. কোথায় নিয়ে যখন সেই জাহাজটিকে মানে তীরের কাছে বেঁধে থাকতে দেখেছিল জোন, তখন জোন কি বলেছিল, জোন রিকোয়েস্ট করেছিল ক্যাপ্টেন থেকে, মানে যে চালক রয়েছে জাহাজে, তাকে রিকোয়েস্ট করেছিল যে তাকে সমুদ্রে নিয়ে যেতে, ঠিক আছে, সেই অ্যানচর্ডে শিপটাকে বেঁধে থাকতে জোন এই জিনিসটা বলেছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড হিজ ফার্স্ট সি ভয়েজ বিগিন, তো এটা হবে হিজ, মানে হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে, জোন, তোমরা ডিরেক্ট জোনও লিখতে পারো অথবা হিজ লিখে ব্র্যাকেটে জোনও লিখতে পারো, যে কোনো একটা লিখলে কিন্তু তোমাদের সঠিক হবে, জোন অথবা হিজ যদি লেখো তাহলে ব্র্যাকেটে তোমাদের জোন লিখতে হবে। হিজ ফার্স্ট সি ভয়েজ বিগ্যান when he requested the captain to take him along, যখন সে ক্যাপ্টেনটাকে রিকোয়েস্ট করলো এবং ক্যাপ্টেন একসেপ্ট করে তাকে নিয়ে চলে গেল সিতে, ঠিক আছে, তো তখনই ওর ফার্স্ট সমুদ্র যাত্রা শুরু হলো। নাম্বার 7, why was the cap both bad and good, ক্যাপের মধ্যে কি খারাপ ছিল এবং কি ভালো দিক ছিল, এই দুটোই জিজ্ঞেস করেছিল এবং কেন ছিল সেটা জিজ্ঞেস করছে। তো কি বাজে দিকটা কি ছিল, the cap was bad because John could neither take the cap was bad because John could neither take his cap off before his captain nor at bedtime, সে ক্যাপ্টেন যখন থাকবে জাহাজে তখনও সে নামাতে পারবে না নিজের ক্যাপটিকে, আর যখন সে ঘুমাতে যাবে যে বিছানায় তখনও সে ক্যাপটিকে নামিয়ে ঘুমাতে পারবে না, ক্যাপটাকে পরেই ঘুমাতে হবে তাকে। আর তার ভালো দিক কি ছিল, and it was good because neither could he lose the cap nor could it be stolen from him, সেই ক্যাপটিকে জীবনে হারাতেও পারবে না এবং কেউ সেই ক্যাপটি তার মাথা থেকে চুরিও করে নিতে পারবে না, এটাই ছিল তার ভালো দিক। আশা করি বোঝাতে পারছি তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডিড গ্রো ইন হিজ হার্ট সুন, দিনের পর দিন তার মনের মধ্যে কিসের ইচ্ছা জেগে উঠলো, মানে জোনের মনে, এটা জিজ্ঞেস করছে, হিজ বলতে এখানে জোন বোঝানো হচ্ছে। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, হিজ এখানে কাকে বোঝাচ্ছে, জোনকে, তো জোন লিখবে তোমরা ব্র্যাকেটে, হার্ট আ স্ট্রং ডিজায়ার, খুবই ইচ্ছে জেগে উঠেছিল তার মনে, কি দেখার, ল্যান্ড মানে স্থলভূমি দেখার, কেন যে বছর কেটে গেছিল, একটা বছর এবং একটা দিন কেটে গেছিল, সে সমুদ্রেই যাত্রা করে যাচ্ছে, সে কোথাও কোনো দিক থেকে ল্যান্ড দেখতে পাচ্ছে না, যার জন্য তার মন বিচলিত হয়ে গেছিল এবং সে ল্যান্ডকে দেখতে চাইছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড জোন বিকাম ভেরি পপুলার, কি করে পপুলার হয়ে গেল, জোন সুন বিকেম ভেরি পপুলার when he twisted the cap. He could summon the east wind and the west wind. He could also turn it to call both the north as well as the south wind. তবে পপুলার হলো সে যখন নিজের ক্যাপটাকে টুইস্ট করতো এবং তখন তখন ইস্ট উইন্ড চলে আসতো এবং দেন ওয়েস্ট উইন্ডও চলে আসতো। হি কুড অলসো টার্ন, সে আবার সাউথ উইন্ড এবং নর্থ উইন্ডকেও ডাকতে পারতো সেই একইভাবে। তো যখনই ক্যাপ টুইস্ট করতো সে, তো সেই বুঝে সে উইন্ড এনে দিতে পারতো। তো এইটাই করতে করতে আস্তে আস্তে সে সেলারদের মধ্যে পপুলার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, ওয়াই ডিড নট দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু পার্ট উইথ হিজ প্রাইজ সেলার, কেন যে ক্যাপ্টেনরা তার সেলার মানে প্রাইজ সেলার মানে জোনকে বোঝানো হচ্ছে, জোনকে কেন কোথাও যেতে দিত না।
ঠিক আছে। তো দ্য ক্যাপ্টেন ডিড নট ওয়ান্ট টু পার্ট উইথ হিজ প্রাইড সেলার বিকজ জোন পজেসড আ ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ দ্যাট অ্যালাউড হিম টু কন্ট্রোল দ্য উইন্ডস। কেননা জোনের কাছে একটি ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ ছিল যেটি সে যে যত হাওয়া ছিল সেখানকার হাওয়া কন্ট্রোল করতে পারতো এবং তার অনুযায়ী হাওয়া চলতো, বাতাস চলতো, হাওয়া চলতো, যাই বলো। তার জন্য তারা ক্যাপ্টেনকে মানে ক্যাপ্টেনরা জোনকে ল্যান্ডে যেতে দিত না। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আনসার শেষ তাহলে তোমাদের। এবার রয়েছে তোমাদের এমসিকিউ। দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জোন আ ক্যাপ অ্যালং উইথ ওয়ান ওয়ার্নিং। একটি ওয়ার্নিং ছিল, তাই তো? সেটি কি? সে কখনো কোনো হিউম্যান হ্যান্ড তার মাথা থেকে সেই ক্যাপটিকে নামিয়ে দিতে পারবে না। নেক্সট কোশ্চেন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। সে সেলার ক্যাপ ওঠালো এবং কোন দিকে ছুটে গেল? সমুদ্রের দিকে ছুটে গেল। নেক্সট, John could neither take him cap off before his captain nor at bedtime. সে নিজে যখন ক্যাপ্টেন থাকবে তখনও সে নিজের মাথা থেকে ক্যাপটা নামাতে পারবে না এবং বেড টাইমের সময় নামাতে পারবে না। জন সুন বিকেম ভেরি পপুলার। নেক্সট ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। সাপোর্টিং স্টেটমেন্টে বারবার বলবো আমি যে তোমাদের যা প্যারাগ্রাফে বা প্যাসেজে লেখা থাকবে সেটা অ্যাজ ইট ইজ উঠিয়ে লিখতে, সেটা কোনো চেঞ্জেস করতে না। ট্রু ফলসে কোনো সাপোর্টিং স্টেটমেন্টে চেঞ্জেস কিন্তু আসে না, যতটা দরকার ততটা লিখলেই কিন্তু তোমাদের সঠিক হবে। ফুল স্টপ অব্দি যে ফুল স্টপ আছে, যে 2-3 লাইন ধরে তোমরা লিখে যাচ্ছ, ফুল স্টপ অব্দি লিখতে হবে তোমাদের, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যতটা, যদি 4টে ওয়ার্ডেরও একটি সেন্টেন্স হয় তাহলে সেটা লিখেও, যদি তোমাদের মনে হয় যে ট্রু ফলসের এটা আনসার এসে যাচ্ছে তাহলে সেটা লিখেও তোমরা ডট ডট দিয়ে যেতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, বা অথবা তোমাদের কেউ যে নাম্বার কাটবে না। নেক্সট তাহলে দেখো ট্রু ফলস। দ্য ক্যাপ ওয়াজ অফ আ ডিফারেন্ট কাইন্ড। ট্রু, আই স্টিল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। ব্যাস, এরপর রিটার্নের পরও কিন্তু আরো সেন্টেন্স ছিল কিন্তু আমি লিখিনি, কেননা এটার মধ্যে আমার ট্রু ফলস কেন আমি ট্রু লিখেছি সেটার আনসার এসে যাচ্ছে, যার জন্য আমি এটুকুনি লিখেছি। তো তোমরাও সেম ঠিক সেভাবে কিন্তু বুঝে করবে। Next, number 2, John began his first sea voyage alone. False, he requested the captain to take him along, thus began his first ever sea voyage. ঠিক আছে, ক্যাপ্টেনের সাথে সে গেছিল, একা যায়নি। Next, the cap did only good. False, now that was both bad and good. Next question দেখো, there grew in his heart a strong desire to see the land. এটা হবে true. Soon there grew in his heart a strong desire to see the land. ল্যান্ড দেখার খুবই ইচ্ছা জেগে উঠেছিল। নেক্সট তোমাদের রয়েছে কজ ইফেক্ট, এটাই তোমাদের লাস্ট এক্সারসাইজ। তো ব্ল্যাক কালিগুলো হচ্ছে তোমাদের কোশ্চেন্স এবং রেড কালিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের আনসার। জোন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড টু কিপ হিম সেফ। এটা হচ্ছে কজ। এফেক্ট কি হয়েছিল, মানে এই কজের জন্য, এই কারণের জন্য কি এফেক্ট হয়েছিল, কি ঘটনা, কি ফলাফল পেয়েছিল সে? দ্য ফেয়ারি ম্যান শ্যাল গিভ হিম আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। একটি ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ তাকে রিটার্নে দিয়েছিল, গিফট, অ্যাজ আ গিফট। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে তোমাদের এফেক্টটা, তোমাদের রিজন লিখতে হবে, মানে কজ লিখতে হবে। জন বিকেম ভেরি পপুলার, কেন? হি হ্যাড আ ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ, কেননা তার কাছে একটি ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ ছিল। নেক্সট কোশ্চেন দেখো, জোন টুইস্টেড দ্য ক্যাপ। জোন যখন টুইস্ট করতো নিজের ক্যাপকে তখন কি এফেক্ট হতো? হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। আরও আছে তোমাদের অ্যাজ ওয়েল অ্যাজ নর্থ উইন্ড অ্যান্ড সাউথ উইন্ড। তো তোমাদের সেটাও লিখতেও পারো, নাও লিখতে পারো, এতটা লিখলেও চলবে তোমাদের। আর তোমরা যদি ওটাও অ্যাড করতে চাও তাহলে নিশ্চয়ই অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, সঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, ফর ইয়ার অ্যান্ড আ ডে ইয়ং জোন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর একদিন হয়ে গেল জোন পাও ফেলেনি জমিতে। তো এর এফেক্ট কি হয়েছিল? দেয়ার গ্রিউ ইন জোনস হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তার জন্য তার মনে খুবই ইচ্ছা জেগেছিল ল্যান্ড দেখার। তো এটাই ছিল তোমাদের সেকেন্ড প্যাসেজের এক্সারসাইজেস। তো আজকে এতটাই থাক, নেক্সট আমি থার্ড এবং ফোর্থ প্যাসেজ আস্তে আস্তে আনবো নিশ্চয়ই। আর যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে এবং বন্ধুকে অনেক করে শেয়ার করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।